পারবে না, কারণ আমি সত্যের পক্ষে আছি এবং একটা মেয়েকে সেভ করতে গেছি, সেটা তার ছেলের বউ, অন্য কিছু ছিল না। এটা যদি অন্য কেউ থাকতো আপনারা আমাকে বলতে পারতেন লিখন যে আমি সেভ আসছি। করতে আসছি দেখি আমি এখন তাকে আর সেভ পছন্দ করতে করে যাওয়ার না। পর যে বুড়ি আমাকে কুকুরে, আল্লাহ উপরে একজন আছে, এই বুড়ির বিচার করবে। এবং পুরুষাঙ্গে লাথি মারছে, যিনি আমার জেন্ডার নিয়ে কথা বলে উনি আমার পুরুষাঙ্গে লাথি মারছে। তাহলে কত বড় একটা নেস্টিক মহিলা, কত বড় ডার্টি ফ্যামিলির মেয়ে হলে এই ধরনের কাজ করতে পারে। আমার যদি 50 বার জেলও খাটতে হয় আমি এটার শেষ দেখে ছাড়বো। বাংলাদেশে কোনো মুখোশ ইমিডিয়েটলি খুলে দিব তাকে। আমি সাইবার, সে বলছে না, আমি তাকে সাইবার ক্রাইমের, আমার ফ্যামিলির সাথে আমার যে পরিমাণ সম্পর্ক খারাপ করে ওনারা যা যা দিয়েছে। করছে ভাই আমাদের কাছে ভিডিও আছে। হ্যাঁ, ওকে যে এবং ওনার কালকে মারধর করছে আপনাদেরকে আমাদের কাছে ভিডিও আছে। এই গ্যাং, মামুনের পরিবার গ্যাং কোন মেয়েকে যেতে পারবো। উনি যদি আমাকে 50 বারও জেল খাটায় কেয়ার, কারণ আমি একটা মেয়ের পিছে আছি, আমি একটা মা জাতির পিছে আছি, একটা নারীর সাথে আছি। এতে যদি মামুনের মা আমার বিরুদ্ধে লাগে, আমাকে যদি মামুনের মা বুড়ি কত পরিমাণের খারাপ, লিখনকে ইয়া পর্যন্ত নষ্ট করে দিয়েছে, পুরুষকে লাথি পর্যন্ত দিয়েছে লিখনকে। লিখনকে বিয়ে করতে চায় মামুনের মা, আর সেজন্যই নাকি এরকম কাজ করেছে। গতকাল রাত্রে তুলপাল হয়ে গেছিল মামুনের বাসায় প্রিন্স মামুন আর মোহনার ঝগড়াতে, যেটা পুলিশ এসে সমাধান করেছে। পুলিশ এখন মামুনকে ধরে নিয়ে গিয়েছে, আর এদিকে মামুনের মার মুখোশ আস্তে আস্তে যেন সবার সামনে খুলে আসতে যাচ্ছে। মামুনের মাই হচ্ছে সব নষ্টের মূল, মামুনের মাই কিন্তু সব কিছু করেছে। এতদিন ধরে মোহনার সাথে বা লাইলার সাথে যা কাণ্ডগুলো হয়েছে সব কিছুর পিছনে হাত রয়েছে মামুনের মার। মামুনের মাই কিন্তু তার ছেলেকে উপরে পড়ে লেগিয়ে দেয় মেয়েদের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পর সেই মেয়েদেরকে ছেড়ে দেয়। সব নষ্টের মূল হচ্ছে মামুনের মা। সেই জন্যই কিন্তু মামুনের মাকেও কিন্তু গ্রেপ্তার করার কথা বলেন। এবার লিখনের সাথে যা যা অন্যায় করেছে সব কিছুই সাংবাদিকদের সামনে একদম খোলাখুলি প্রকাশ করে দিলেন। আসলে বুড়া বয়সে এসে জেলের ভাত খেতে ইচ্ছে করছে মামুনের মা। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।